জন্যই এই অনুষ্ঠান মানে আজকের একটুখানি বসা আর কি। আচ্ছা, আরেকটা কথা বলে নিই যে যেটা বললাম যে আমার একটু লাংসের প্রবলেম আছে। আর বেশিক্ষণ আমি ওই জন্য হয়তো বলতে পারবো না ঠান্ডার জন্য। তো তার তো সেই জন্যই যদি সময়ের মধ্যে সবার প্রশ্নের উত্তর নাও দিতে পারি, আপনারা আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু মেসেজ করে প্রশ্ন করতে পারেন। অনেকেই করেন, অনেক ভক্তরাই করেন, হ্যাঁ? তবে হ্যাঁ, একটা যথাযথ করবেন। মানে শুধু-মুধু করবেন না, এটা হলো কথা। আর তো তো আপনারা যাদের দিয়ে উঠতে পারবো না, ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে মেসেজ করে প্রশ্ন আপনারা রাখতে পারেন। সেটা আমি আমার সময় মতো উত্তর দিয়ে দেবো, হ্যাঁ? আমি মানে দেওয়ার চেষ্টা করব। আর হ্যাঁ, আর এটাই হলো কথা। তো এটা বললাম। আচ্ছা, প্রশ্নোত্তর শুরুর আগে আমি একটু ইন্ট্রোডাকশন হিসেবে কিছু ৫-১০ মিনিট কিছু কথা বলতে চাই। হ্যাঁ? কিছু কথা বলতে চাই মানে উম আ আপনারা সবাই জানেন যে ভারত হচ্ছে ধর্মভূমি। শুধু ধর্মভূমি নয়, ভারতকে পুরো বিশ্ব এইজন্য মানে এখানের স্পিরিচুয়ালিটি, অধ্যাত্ম, হ্যাঁ? যেটা কিন্তু আজকালকে তৈরি হয়নি। হ্যাঁ? কত যুগ ধরে যে সেটা চলছে, তো সেটার জন্য। তো সেটার মূল ভিত্তিটা হলো কিন্তু আমাদের বেদান্ত। হ্যাঁ? আমাদের এই বেদান্তই হচ্ছে মূল ধর্ম। আমাদের জন্য দেশে সব ধর্ম থাকতে পারে। সবাইকে আমরা নিই। হিন্দু হোক, মুসলিম হোক, সবাইকে। তার কারণ হচ্ছে আমাদের মূল ভিত্তিটা হচ্ছে কিন্তু বেদান্ত। আর বেদান্তে কিন্তু হিন্দু, মুসলিম, খ্রিস্টান এসব বলে না। বেদান্তে ভগবান বলেও বলে না। বেদান্তে একটা কথাই বলা হয় যে জন্মটা দুঃখের। আর তুমি একটা দুঃখে আছো, কষ্টে আছো, সেটা থেকে নিষ্কৃতি পাও। সেটা থেকে কি করে মুক্ত হবে। বেদান্ত শুধুমাত্র এই কথাটা বলে। বেদান্ত কোনো ভগবান, কোনো আচার বিচার কিচ্ছু বলে না। বেদান্ত একটা কথা বলে, তুমি কি অনুভব করছো যে তুমি কি দুঃখটা অনুভব করছো? হ্যাঁ? তাহলে তোমাকে এখান থেকে নিষ্কৃতি পেতে হবে। মুক্ত হতে হবে। এটাই বলে বেদান্ত। হ্যাঁ? আর বেদান্তে ওসব জন্মান্তরবাদ এসব কোনো রকম কল্পনা, কোনো রকম অলৌকিক কথা কিচ্ছু নেই। শুধু বেদান্ত বলেছে, তোমার দুঃখটা এখন, তাহলে তোমাকে এই জীবনেই সেই দুঃখের হাত থেকে নিবৃত্ত হতে হয়। অর্থাৎ তোমাকে এই শরীর থাকতেই জীবন মুক্ত হতে হবে। অন্যান্য ধর্মেতে যেমন বলছে, তুমি এই কাজ করো, তুমি মরে মরে যাওয়ার পর এই পাবে, ওই পাবে। বেদান্তে একদম ওসবে নয়। আমার তো মনে হয় বেদান্তকে আমি বলি এক প্রকার ধর্মের সায়েন্স। সবকিছু এখানে যুক্তি সহকারে বলা হয়। ওরকম কল্পনায় অযৌক্তিক কোনো কথা নেই। হ্যাঁ, বেদান্ত বলছে কি যে তোমাকে এই জীবনেই সেই মুক্তি যদি লাভ না হলো, মরে গিয়ে কিছু হবে না। স্বামীজি বলছে না, মরে গিয়ে কে দেখতে গেছে? মরে গিয়ে এই করলাম, এই পেলাম, এসব তো কল্পনাতীত কথা। হ্যাঁ, তো কোনো যুক্তির কথা নেই। তো বেদান্ত সেটা বলে, তুমি যদি অনুভব করো দুঃখে আছো, তাহলে তোমাকে এই জীবনেই এই দুঃখ থেকে নিষ্কৃতি পেতে হবে। আর সেটার জন্যই বেদান্ত। আর বেদান্ত হচ্ছে আমার উপনিষদ। সেখানে আমরা দেখি কি গুরু শিষ্যের মধ্যে কথা। শিষ্য প্রশ্ন করছে, গুরু উত্তর দিচ্ছে। হ্যাঁ, যে এটা কেন, শরীর কেন, মন কেন, আমার এই বৃত্তি কেন, কেন এই দুঃখ। হ্যাঁ, শিষ্য সেভাবে, গুরু সেভাবে উত্তর দিচ্ছে। তো এইটা হচ্ছে কিন্তু আমাদের মূল ধর্ম। এই জন্যই কিন্তু স্বামীজি বিদেশে বেদান্তই প্রচার করেছে। তার কারণ এটাই হচ্ছে আমাদের মূল। অন্য কত তিলক পড়েছো, কি করেছো, আহ এসব আচার বিচার নিয়ে ধর্ম নয়। ঠিক আছে? তো এইটা হচ্ছে ব্যাপার। তো সেটা আমাদের উপনিষদ এগুলো তো আছেই, গীতা এগুলো আছে। আরেকটা খুব ভালো বই আছে যেটা এখন আমি একটু পড়ছি, ওই জন্য বলতে ইচ্ছা করছে। অষ্টাবক্র গীতা। এটা মানে বলা হয় বিশুদ্ধ বেদান্ত। হ্যাঁ, এমনি উপনিষদ গীতাতে কি হয়, আমরা আমি যেমন আছি সেখান থেকে সেই ব্রহ্মের কথা বলছে, সেই পরমের কথা বলছে। অষ্টাবক্র গীতা ঠিক উল্টো। অষ্টাবক্র গীতা মানে এতটাই বিশুদ্ধ বেদান্ত, ওখানে বলেছে তুমি তো ওখানে শুরুই করছে যে তুমি ব্রহ্ম, তুমি তো সেই বিশুদ্ধ, তুমি তোমার এই চারপাশে যা করে রেখেছো সেগুলো তুমি মানে মিথ্যা করে রেখেছো। এতটাই। তো যাই হোক,
বুঝে যাচ্ছে আমি বলছি যে, এটাই তো বুঝতে পারি না আমি। সবাই মোটামুটি বুঝতে পারছে কি বলছি? আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ মাতাজি, বুঝতে পারছি। আচ্ছা, হ্যাঁ। তো খুব এবারে ভালো বুঝছি কথাটা, মাতাজি। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, তো সেটাই, কথাটা হচ্ছে এটা যে আমরা ধর্মে ঠাকুরকে, মাকে বা যেকোনো যে যাকে পছন্দ করে দেবতাদের পুজো করি। হ্যাঁ, ভোগ দিচ্ছি, ধর্মস্থানে যাচ্ছি, এইসব তিথি পুজো, উৎসব পালন করছি। তাহলে তাও কেন আমাদের বারবার বলছি যে না, আমাদের ওই মরে গেলে হবে, হচ্ছে মানে কিছু যেন একটা হচ্ছে না। সবই করছি কিন্তু কিছু হচ্ছে না। সেটাই হচ্ছে বুঝতে হবে। এইসব যে আমাদের পুজো, তীর্থ ভ্রমণ বা যা কিছু, এগুলো হচ্ছে ধর্মের প্রথম প্রথম স্তর। হ্যাঁ, ১-২ নম্বর সিঁড়ি বলা যায়। এখান থেকে কিন্তু এগোতে হবে। হ্যাঁ, এইটা এখানে বলতে গেলে অনেক ভক্তরা বলেন যে এগুলো তাহলে নয়, হ্যাঁ, এগুলো এগুলো দরকার বটে কিন্তু একদম প্রথমে। হ্যাঁ, একদম প্রথমে এগুলো দরকার। কিন্তু তোমাকে ওখান থেকে এগোতে হবে। আমি যদি সারা জীবন ধরে ওই ভোগ ভোগ আর এই করে যাই, তাহলে ওখানেই আটকে যাবো। ওটা তো আমার লক্ষ্য নয়। আমার লক্ষ্যটা কি? সেটা ভাবতে হবে। হ্যাঁ, আমার লক্ষ্যটা হচ্ছে আমি যে জায়গায় আছি, আমাকে অনুভব করা সেই পরম স্তরে, সেটা আমার লক্ষ্য। হ্যাঁ? এগুলো স্টেপ। পুজো, জপ, ধ্যান যা কিছু এগুলোর মধ্যে একেকটা স্তর। ওখানে যদি আমি আটকে পড়ি তাহলে কিন্তু আমি আর সেই পরমের দিকে এগোচ্ছি না। সেটা খেয়াল করতে হবে। হ্যাঁ, ধর্ম মানে এটাও যেমন প্রাথমিক প্রয়োজন, ওখান থেকে এগোতে হবে। তাই বলে কি এগুলো তুচ্ছ করবো তা নয়, কিন্তু এগুলোকে স্টেপ ভেবে আমাকে এগোতে হবে। আচ্ছা, তো আমাদের বেদান্তে বা এতে কি বলছে? বলছে যে বলছে কি, এক সেই অদ্বিতীয় ব্রহ্মই ছিল। হ্যাঁ, ব্রহ্মকে কিরম বলা হয়? একমেবম অদ্বিতীয়ম। একমেবম অদ্বিতীয়ম কেন বলা হয়? মানে শুধু এক নয়, অখণ্ড, একমেব অদ্বিতীয়। যেমন তো এক আকাশ, আমি আকাশকে কিন্তু কখনো এ স্কাই বলি না। আমরা যখন ইংলিশে লিখি বা এতে লিখি, কি লিখি? দা স্কাই, এ স্কাই নয়। তার কারণ সেটা অখণ্ড, সেটার দ্বিতীয় নেই। যেটার দ্বিতীয় নেই সেটাকে আমি একও বলতে পারি না। ঠিক আছে? তো সেই জন্য সেরকমই ব্রহ্ম। ব্রহ্ম হচ্ছে একম এবং অদ্বিতীয়ম, অর্থাৎ দ্বিতীয় নেই। তাই জন্য ওকে আমি একও বলতে পারবো না। ঠিক আছে? ওকে আমি একও বলতে পারবো না। ওকে বলতে হয় একমেব অদ্বিতীয় ব্রহ্ম। তো বেদান্তে বলছে এক সেই ব্রহ্ম সত্তাই আছে। সেই ব্রহ্ম সত্তার এটা কিভাবে দিচ্ছে? না, সে হচ্ছে একদম পিওর, পবিত্র, নিরাকার, অখণ্ড। হ্যাঁ, মানে সবকিছুই একেবারে সেই কি বলবো, আনলিমিটেড, যেটা পর্যায়ে বোঝায়, যাকে ধরা যায় না। তো সেই হচ্ছে তার সত্তা। তো বলছে সেই এক সত্তা ছিল। তো তার ইচ্ছা হলো কি করা যায়? না, আমি বিভিন্ন রূপে লীলা করব। সেই সত্তারই, হ্যাঁ, ইচ্ছা হলো যে সে তো একম এবং হয়ে বসে আছে, কার আর ভালো লাগে এরকম একে হয়ে বসে থাকতে। তো যাই হোক, তো তার ইচ্ছা হলো আমি বিভিন্ন রূপে লীলা করব। এটা আমাদের ভাগবতম এসবে পাওয়া যায়, যেখানে রাধাকৃষ্ণের যে রাসলীলা আছে ওখানে বিশেষ করে এই জিনিসটার উল্লেখ খুব আছে। হ্যাঁ, আহ, তো এই রাসলীলাতে ওইটাই বোঝায় যে ওটা কেন ওটা কেন মানে দিব্য একটা লীলা। তো যাই হোক, তো সেখানে বলছে সেই ব্রহ্মের ইচ্ছা হলো আমি বিভিন্ন রূপে লীলা করব। তো সেই জন্য তিনি বিভিন্ন রূপ নিলেন। কিন্তু মুশকিলটা হলো এই যে বিভিন্ন রূপে লীলা করতে এসে সে তার ওই যে সত্তা, আসল সত্তা, প্রকৃত সত্তাটা ভুলে গেল। কারণ সে ভুলে না গেলে তো সে লীলা করতে পারবে না, তাহলে তো সে ভূম হয়ে বসে থাকবে আমি ব্রহ্ম বলে। হ্যাঁ, আমি যদি বসে থাকি আমিই ব্রহ্ম, তাহলে আমি তো নিষ্ক্রিয়, মানে আমি তো আর কিছুই করবো না। কিন্তু সেটা হলো না, যখন এই লীলার ব্যাপারে আসছে তখন সে তার নিজের প্রকৃত সত্তাটা ভুলে যাচ্ছে। সেটাই আমাদের শাস্ত্র বলে তোমার স্বরূপ হচ্ছে সেই সেই পূর্ণ ব্রহ্ম। তুমি পূর্ণই আছো, তুমি সেই ব্রহ্মই আছো, কিন্তু ভুলে গেছো। ভুলে গিয়ে তুমি এই শরীর মন নিয়ে ক্ষুদ্র আমিটাকে আমি আমি ভাবছো। আর এটার জন্যই তোমার বন্ধন, এটার জন্যই তোমার দুঃখ, সমস্ত কিছু। ঠিক আছে? তো শাস্ত্র এইভাবে বলছে তোমার প্রকৃত সত্তা সেটা তুমি ভুলে গেছো। এটাই মায়া, এটাই লীলা।
তো এবার হচ্ছে সেটা, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, আমরা ভুলে গেলেও আমি যা সেটা আমাকে টানে। হ্যাঁ, টানে মানে কি, আমার প্রকৃত সত্তা হচ্ছে সেই পবিত্রতম, সেই পূর্ণতম। হ্যাঁ, সেটা আমাকে কিন্তু আমাকে মানে আমাদের টানে। হ্যাঁ, এটা ভুলে গিয়ে এই লীলা চলছে, কিন্তু কি, যেহেতু তার সত্তাটা সেই পবিত্রতম, সেটা কিন্তু সে যতক্ষণ না সেটা হতে পারছে ততক্ষণ তার নিস্তার নেই, তৃপ্তি নেই। এই জন্য কি হয়, আমরা যত যাই পাই কিছুতেই তৃপ্ত হই না। আমি কোটি কোটি বিলিয়ন হাজার সব থেকে বড় ধনী হয়ে গেলেও তৃপ্ত হব না। আমি অনেক জেনে গেলেও তৃপ্ত হব না। আমি অনেক সম্মান পেয়ে গেলেও, হয়তো পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ হলেও তৃপ্তি পাবো না। তার কারণ হচ্ছে, আমি শুধুমাত্র তৃপ্ত হতে পারি যখন ওই আমার প্রকৃত সত্তায় মানে একেবারে দৃঢ়ভাবে অবস্থান করব, যে অহং ব্রহ্মাস্মি। ওটা মুখে বলার নয়, মানে একেবারে সেই সত্তা স্বরূপ হয়ে আমি মানে একেবারে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হতে পারবো। তাতেই আমি তৃপ্তি পাবো। তা না হলে আমি যাই পাই না কেন, তৃপ্তি আমি পাবো না। এটা হচ্ছে ব্যাপার। তো যাই হোক, তো এইটা ব্যাপার। এবারে কি হচ্ছে, এই যখন আহ জন্ম থেকেই একটা বাচ্চা জন্মালো, সে কাঁদছে। তো সেখানে শাস্ত্র বলে সে কিন্তু আর মায়ের জন্য বা এর জন্য কাঁদছে না। সে কাঁদছে কেন, যে আমার সেই সত্তা, হ্যাঁ, আমরা আমাদের যে ভেতরের একটা যাই পাই না কেন, ভেতরের যে একটা মানে হাহাকার, হ্যাঁ, হাহাকার করছি বা ভেতর থেকে একটা কি চাইছি, শুধু কিন্তু তাকে চাইছি, যে আমি সেই সত্তায় ফিরছি না কেন। কিন্তু এটা আমরা বুঝি না। আমরা ভাবি যে কি চাইছি কি চাইছি, কিন্তু আমরা সেই সত্তাতে ফিরে যেতেই চাইছি। এটাই আমাদের মূল চাওয়া। হ্যাঁ, সেটা পেলেই আমরা তৃপ্ত হব। কিন্তু ব্যাপারটা হচ্ছে, এই মায়াতে লীলাতে আমরা সেটা ভুলে গেছি। হ্যাঁ, এটা ভুলে গিয়ে কি হচ্ছে, একটা বাচ্চা ছোটবেলায় কাঁদছে দুধের জন্য, একটু বড় হচ্ছে কাঁদছে খেলনার জন্য, আর একটু বড় হচ্ছে সে আরো কিছু কিছু, এইভাবে তার সারাটা জীবন চলছে। এবং সে মানে যা কিছু পেয়েও কিন্তু তৃপ্ত হচ্ছে না। ভেবে দেখুন, যা কিছু পাচ্ছেন, যা আপনার হয়তো কোনো একটা লক্ষ্য ছিল সেটাও পূরণ হলো, তাও কিন্তু আমরা তৃপ্তি নিই, আবার একটা জিনিস চাই, আবার একটা জিনিস চাই। এই হলো ব্যাপার। তো সেইটাই, যে তারা আমরা জানি না যে কি আমি চাইছি আসলে। আবার সেটা না জানার ফলে কি হচ্ছে, আমরা কিন্তু ভুল জিনিসটা চেয়ে বন্ধনে পড়ে যাচ্ছি। হ্যাঁ, ভুল জিনিসটা চেয়ে মানে আমরা যেহেতু জানি না যে আমি আমার সেই স্বস্বরূপেই ফিরে যেতে চাই, তো তার ফলে কি হয়, না আমি বিভিন্ন বস্তুকে চাইছি। ভাবছি এই জিনিসটা, আমার একটা বাড়ি হলে আমি খুব শান্তিতে থাকবো, বা ভাবছি আমার একটা গাড়ি হলে শান্তিতে হবে, বা এত টাকা হলে শান্তি, বা যাই হোক, যার যার যেমন চাওয়া। তো সে ভাবছে কি, এইগুলো হলে শান্তি পাবো। আবার সেটা সেটা ছিল মানুষ। এটা তো তবু একটা হয়তো বিষয়ের প্রতি রইল। এবার মানুষের প্রতিও এসে যায়। কিরকম, আমি ভাবছি যে আমি একে পেলে আমি তৃপ্ত হব, আমার জীবনটা ঠিক হয়ে মানে সেটেল হয়ে যাবে। হ্যাঁ, ওকে পেলে পাবো, ওকে পেলে। তো আমরা মানুষকে খুঁজছি, মানুষের মধ্যে খুঁজছি, সেই ব্রহ্মকেই আমি চাইছি, কিন্তু সেই মানুষের মধ্যে চাইছি। হ্যাঁ, আমরা দেখবেন যাকে পছন্দ করি, তার মধ্যে কি চাই, তার গুণগুলো ভালো লাগে আমার। দৈহিক স্তরে ভালো লাগাটা খুবই, যাদের একেবারে চেতনা পশু ভিত্তিক তাদের হয়। সেটা একটু থাকলেও বেশি আমরা কিন্তু একটা মানুষকে, আমরা অন্য মানুষকে ভালো লাগে তার গুণ দিয়ে। হ্যাঁ, তার গুণ দিয়ে। তো সেখানেও কিন্তু আমরা কিন্তু সেই ব্রহ্মকেই চাইছি, কিন্তু সেটা আমরা জানি না। তার কারণ দেখুন, আপনি যে মানুষটাকে ভালো লাগবে, তার ভালো গুণগুলো দেখে আপনি তাকে পছন্দ করেন। তার মধ্যে পিওরিটি, তার মধ্যে সত্যতা, মানে তার জ্ঞান, হ্যাঁ, তার কি বলে সততা, এইগুলো, এই সবগুলো কিন্তু সেই ব্রহ্মেরই গুণ। ঠিক আছে? তো আমরা সেটা না জেনে যখন মানুষের মধ্যে এগুলো পাচ্ছি, সেই মানুষটাই আমরা জড়িয়ে পড়ছি। তো সেটা আমার বন্ধন হয়ে যাচ্ছে। তো ঠিক আছে, তো এইভাবে আমরা কি হয়, বন্ধনে পড়ে যাই। সংসারে এই যে বন্ধনগুলো, আবার মানুষে জড়ালে কি হয়, যেহেতু বন্ধনে পড়ি, তখন কি হয়, এই যে সংসার সংসার বন্ধনে পড়ে যাচ্ছি, দায়িত্ব কর্তব্য এগুলো জড়িয়ে পড়ছি। হ্যাঁ, যার বিবাহের বন্ধন হয়ে গেল, ছেলে মেয়ে, মানে দায়িত্ব কর্তব্য এসে যায়। তো সেইটাই, আমরা কি চাই সেটা জানি না। সেটা না জেনেই আমরা ভুলভাল জিনিস চেয়ে কিন্তু এই সংসার বন্ধনে আরো জড়িয়ে পড়ি। তো সেইটা আমাদের জানতে হবে। আচ্ছা, কোন জিনিসটা পেলে আসলে আমি তৃপ্ত হব।
ঠিক আছে? তো এইটা হচ্ছে ব্যাপার। আরেকটা জিনিস আমি একটু বলি, সেটা হচ্ছে কি, আমরা সংসারে জগতে সবই দেখি, কিন্তু চোখ বন্ধ করে থাকি। স্বামীজি বলছে না, মৃত্যুকে মনে রাখলে আর অনেক জীবনটা সোজা হয়। আমরা কিন্তু দেখছি চারপাশে মৃত্যুকে, কিন্তু আমরা মনে রাখি না। হ্যাঁ, আমরা মনে রাখি না মৃত্যুকে। অন্তত আমার মৃত্যু হবে সেটাকে ভুলে থাকি। তো তার ফলেই কিন্তু এত অশান্তি। আরেকটা জিনিস কি আছে, আমাদের এই যে বন্ধন, এই যে দুঃখের কারণ, সেটা হচ্ছে সমাজ। সমাজ যেহেতু একটা নিয়মে বেঁধে দিয়েছে যে তুমি মানুষ, তুমি একটা সামাজিকে, তো তোমাকে এই করতে হবে। হ্যাঁ, সেটা সমাজ বেঁধেছে যাতে একটা মানে শৃঙ্খলাবদ্ধভাবে চলে, মানে পশুর মতো মানুষ না চলে। তার কারণ মানুষের দেহগতভাবে মানুষের কামবৃত্তি, ক্রোধবৃত্তি, বৃত্তিগুলো থাকবে। তো সেগুলো যেন শৃঙ্খলাবদ্ধভাবে চলে, এই জন্যই সমাজ নিয়মগুলো করেছে। হ্যাঁ, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এই নিয়মে আবার চলতে গিয়ে আমরা বেশি করে সেই নিয়মে জড়িয়ে পড়ি। নিয়ম করা হয় নিয়মটাকে যাতে আমরা মানে নিয়মের বাইরে যেতে পারি। তো যাই হোক, এটা ব্যাপার। আচ্ছা, আরেকটা জিনিস কি হয়, মিডিয়া। হ্যাঁ, এই যে আমরা কিন্তু নিজস্ব আমাদের ভাবনা চিন্তা নেই, এটা স্বামীজিদের বা এদের ছিল, বা তখনকার মানুষ অনেক বেশি মননশীল ছিল। এখনকার মানুষ ছুটে যাচ্ছে, কিন্তু কেউ একটু দাঁড়িয়ে ভাবে না ঠিক কি ভুল কি। হ্যাঁ, এটা হচ্ছে ব্যাপার। মননশীল ব্যাপারটা নেই। যা কিছুই আমাদের টিভি মিডিয়া সোশ্যাল মিডিয়া দেখাচ্ছে, যে দেখো তুমি এখানে ঘুরতে যাও, তাহলেই যেন সে স্বর্গসুখ পাবে। তুমি এই জিনিসটা পেয়ে যাও, এত প্যাকেজের চাকরি পাও, স্বর্গসুখ পাবে। কিন্তু এগুলো আমরা বুঝি না। এগুলো আমরা বুঝি না, এগুলো হচ্ছে ট্র্যাপ। এগুলো হচ্ছে ট্র্যাপ। এগুলো ট্র্যাপ কিরকম, বলছে পৃথিবীর 1% মানুষ, পৃথিবীর বেশি বেশি যে টাকা বা ধন সম্পত্তি, সেটা অনলি 1% মানুষের হাতে আছে। তাদের হাতেই এসব মিডিয়া আছে। তো এইগুলো হচ্ছে একটা ট্র্যাপ। তোমাকে যেটা বলছে, আমাদের স্বাধীনতার আগে মানুষকে বেত মেরে দাসত্ব করানো হতো। এখন কিন্তু মানুষকে বেত মেরে দাসত্ব করানো হয় না, এখন মানুষকে লোভ দেখিয়ে দাসত্ব করা হয়। ঠিক আছে, এখন মানুষকে কি একটা, আচ্ছা, তো আচ্ছা, তো সেটাই বলছে যে এখন মানুষকে লোভ দেখিয়ে দাসত্ব করা হয়, যে এত টাকার প্যাকেজ, তুমি এই সুবিধা পাবে। মানুষ কিন্তু তার পুরো জীবনটাই দিয়ে দিচ্ছে। তো এইগুলো কিন্তু বুঝতে হবে। হ্যাঁ, এইগুলো বুঝতে হবে। ভগবান মানে শুধু ভগবানের ওই ছবি বা মূর্তি নয়। হ্যাঁ, ভগবান, যেটা ভগবান হচ্ছে কি, ভগবানের যে সত্তা বা ভগবান, সেটা হচ্ছে অনন্ত। তাকে কখনোই আমরা ধরতে পারবো না। তাহলে কোন জিনিসটাকে জানতে হয়, মায়াকে জানতে হয়। ঠাকুর বলছেন না, মায়াকে চিনলে মায়া চলে যায়। মায়াকে জানতে হয়, আমি কোথায় আটকে যাচ্ছি, আমার বন্ধন কোথায়, কোথায় আমি ট্র্যাপে পড়ছি, সেগুলোকে জানতে হয়। হ্যাঁ, এটা হচ্ছে ব্যাপার। তো সেই জিনিসটা হলো কথা। স্বামীজি ওই জন্য দেখুন, আমরা অনেক ক্ষেত্রে ভাবি ধর্ম মানে হচ্ছে একটা ভগবানের ছবি, একটা তাকে পুজো করা, আর বাকি অন্য কথা বলা বা অন্য কোনো বিষয়ে জানাটা হচ্ছে ঠিক নয়। সেটা নয়, সবটা জানতে হবে। স্বামীজিকে দেখুন, স্বামীজি সব জায়গায় গেছেন, সারা জীবন স্বামীজি পড়াশোনা করেছেন। তিনি জাপানে গিয়ে বলছেন, তোমরা বেরিয়ে এসো, জাপানকে দেখো কিভাবে তারা গড়ে উঠছে, কিভাবে তারা করছে। এটা হলো কথা। আমাদের ধারণাগুলো ভুল। এই যে যেভাবে ধর্ম মানে ওই এক সেই ছবিকে, ঠাকুর শ্রীরামকৃষ্ণ মানে তার ছবিকেই আরতি করা, পূজা করা, মালা করা, তিথি পুজোয় পুজোয় উৎসব করা, সেটা কিন্তু নয়। তার সত্তা হিসেবে তাকে দেখতে হবে। হ্যাঁ, ঠাকুর মানে ওই শরীর নয়। এটা হলো ব্যাপার। হ্যাঁ, এইগুলো বুঝতে হবে। আর মায়াকে জানতে হবে। মায়াকে না জানলে তুমি মায়ার পার হতে পারবে না। কোথায় তোমাকে বন্ধনে ফেলছে, এইটা জানতে হবে। হ্যাঁ, ভগবানকে জানা যায় না, তিনি অনন্ত, তিনি সর্বত্র আছেন। ঠাকুর বলছেন না, দর্পণ তো আছেই, দর্পণের উপর ধুলোটা পরিষ্কার করতে হয়। এই ধুলোটাই হচ্ছে মায়া। হ্যাঁ, কোথায় আমি আটকাচ্ছি, কোথায় আমি সেই অনন্ত হতে পারছি না, আমার মূল সত্তা তো সেটাই। তো বলছে যে তোমার মূল সত্তা হচ্ছে সেই ব্রহ্মস্বরূপ। তাহলে তুমি কোথায়, কোথায় তোমার বন্ধন, এই যে আমি ক্ষুদ্র ভাবছি নিজেকে, এটাই আমার বন্ধন। ক্ষুদ্র ভাবছি মানে কি, এই যে আমার শরীরে জন্ম হলো, ঠিক আছে, আচ্ছা, শরীরের তো জন্ম হয়, সব মহাপুরুষরা কিন্তু তারা এই শরীর থাকতেও
এই শরীর থেকেও তারা বুঝেছে যে আমি এই শরীর নয়, এই মন বুদ্ধি নয়, আমি সেই অনন্ত আত্মা। সেটা জানাই হচ্ছে জীবন মুক্তি। সেটাই আমাদের জানতে হবে, এবং শুধু জানা নয়, সেটা তাতে প্রতিষ্ঠিত হতে হবে। তবেই আমাদের মুক্তি হবে। আর কোনো কিছু করে কিন্তু হবে না, না জেনে হবে না। তার কারণ আমাদের বন্ধনটাই হচ্ছে মনে। সবকিছুই আমাদের মনে। আমি মনে যা ভাববো, আমি তেমন, আর কোথাও নয়। আমি মনেকে যেমন ভেবে রেখেছি, আমি ঠিক তেমন। ঠিক আছে? তো এইটা হচ্ছে কথা। আমার বন্ধন হচ্ছে আর কোথাও নয়। আমি যে ক্ষুদ্র নিজেকে ভাবছি, অর্থাৎ আমি এই মা বাবার সন্তান, হ্যাঁ, আমি এই বংশের, আমি এই ধর্মের, এগুলোই আমার বন্ধন। হ্যাঁ, এই ক্ষুদ্র বাবাটাই আমাকে, এই ক্ষুদ্রতা আমাকে ছোট করে রেখেছে। ঠাকুর বলছেন না, আমি মরিলে ঘুচিবে জঞ্জাল। তা আমি মরিলে মানে কি? শরীরটা মরছে না। এই যে আমি ক্ষুদ্র আমিটাকে আমি আমি ভাবছি, হ্যাঁ, আমি সুতপা, আমি এই, আমি সেই, আমি এটা পারি, আমি এটা পারি না, আমার এই, আমি যে সব লিমিট করছি, সেটাই হচ্ছে আমার বন্ধন। ঠিক আছে? এইটা বুঝতে হবে যে এইগুলো আমার শরীর ধারণের সঙ্গে সঙ্গে চলেছে, কিন্তু আমার মূল সত্তা সেই অনন্ত ব্রহ্ম। হ্যাঁ, এইটা বুঝছে। তা সেটা বোঝার জন্য কি? প্রথমেই আমির থেকে আমাকে এগোতে হবে। আমরা এই আমি, ক্ষুদ্র আমির থেকে এগোতে পারি না। হ্যাঁ, সে মনে আছে তো, নরেন যখন ঠাকুরের কাছে প্রথম এসেছিল, ঠাকুর ছুঁয়ে দিতেই নরেন কি বলছে? এ কি করলেন আমার, এ কি করলেন আমার, আমি তো নরেন দত্ত, আমার মা বাবা আছে। হ্যাঁ, আমরা ভয় পেয়ে যাই। নরেনও কিন্তু ভয় পেয়েছিল। স্বামীজি, এ কি করলেন আমার, আমি নরেন দত্ত। হ্যাঁ, এই যে ক্ষুদ্র আমি, এটা হারিয়ে যেতে আমরা ভয় পাই, যে এটা চলে গেলে আমার তো সমস্ত অস্তিত্বই চলে যাবে। না, কোনো অস্তিত্ব যাবে না, তুমি সেই বৃহৎ হয়ে যাবে। হ্যাঁ, সেটাই আমাকে করতে হবে। আমার এই ক্ষুদ্র আমি থেকে সেই বৃহতের দিকে পথ চলা, এই পথটাই আমাকে চলতে হবে। সেদিকে এগোনোটাই হচ্ছে আমাদের সাধনা, সেদিকে এগোনোটাই হচ্ছে আমাদের করণীয়। আমি যদি আমার এই আমিকে নিয়ে পড়ে থাকি, তাহলে আমি আর এগোলাম না। হ্যাঁ, জন্মটা বৃথা গেল। সেইটা হচ্ছে কথা। সেই শুদ্ধ পরম ব্রহ্ম, সেই আমার আসল সত্তা। আমি নিজেকে ক্ষুদ্র ভেবে রেখেছি। এই ক্ষুদ্রত্বটাকে বুঝতে হবে যে এটা পরিবর্তনশীল। পরিবর্তন তো হচ্ছে, ছোটবেলায় আমি একরকম ছিলাম, বয়সে বাড়ার সঙ্গে সঙ্গে এক হচ্ছি। আমি চাই বা না চাই, সেটা পরিবর্তন হবে। কিন্তু তবুও আমরা এই ক্ষুদ্র আমিকে ছাড়তে চাই না। কেন? এটাকে ছাড়লে কি আমার চলে যাবে। এটাই বুঝতে হবে যে এইটা হচ্ছে কতটাই অনিত্য। যেমন আমি অনেকবার বলি যে ধরুন আমি আমি আজকে আজকে হিন্দু পরিবারে জন্মেছি, আমি হতেই পারতো মুসলিম পরিবারে জন্মেছি, অন্য বংশে জন্মেছি, আমার অন্য নামও হতে পারতো। তাহলে সবকিছু কি আমার জগৎ থেকে নেওয়া। তাহলে বোঝা যাচ্ছে কতটাই অনিত্য এটা। এইগুলো বুঝতে হবে। আমরা এই ছোট আমিটাকে মানে মিথ্যা ভাবতে পারি না। এটা পরিবর্তনশীল। এইটাকেই বারবার বারবার করে, এটাই শুদ্ধি। একে পরিবর্তিত করে 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 করেই আমাকে সেই পরমে পৌঁছতে হবে। এখন এটাকে যদি আমি ছাড়তে না চাই, তাহলেই কিন্তু আমি পথে এগোতে পারবো না। হ্যাঁ, এটা তো চেঞ্জ হবেই, কিন্তু সেটাকে সব জ্ঞানে চেঞ্জ করতে হবে আমাকে। এই সেটা বলা হয় শাস্ত্রে আত্ম অবলোকন। আত্ম অবলোকন মানে এটাই, নিজের দিকে ফিরে তাকানো। বাইরের তুমি কটা তিলক পড়ছো, গেরুয়া পড়ছো, এদের কিচ্ছু এসে যাবে না। তোমার নিজের দিকে তাকানো, আমি কি ভাবছি, আমি কি করছি, আমার কোন বৃত্তি কিভাবে কাজ করছে, এইগুলো তাকানো। হ্যাঁ, এগুলো তাকিয়ে এগুলোকে তাকালে নিজেকে, আমরা তাকাতে গেলে দেখবো অনেক দোষ। তাতে ভয় পাওয়ার কিছু নেই, লজ্জা পাওয়ারও কিছু নেই। দোষ থাকবেই, তার কারণ শরীর মন আমার প্রকৃতি থেকে এসছে। কিন্তু আমাকে মনে রাখতে হবে, আমার কিন্তু যেটা লক্ষ্য বা চরম পরম সত্তা, সেটা কিন্তু শুদ্ধ ব্রহ্ম। হ্যাঁ, তো এখন আমি যেটা আছি, সেটাকে আমাকে পরিবর্তন করতে হবে। যত আমি সেই দিকে এগোবো, এই ক্ষুদ্র আমিটাকে মিথ্যে জানবো, মিথ্যে জানবো, তত কিন্তু এটা লোপ পাবে। হ্যাঁ, ঠাকুর বলছেন না, আমিটা কি হয়, যেমন ঠাকুর বলছেন নুনের পুতুল সমুদ্র মাপতে গিয়ে, হ্যাঁ, সমুদ্রে মিশে গেল। তা নুনটা কি বাইরে পড়লো না, সে বৃহতে মিশে যাবে। এই যে ক্ষুদ্র আমিকে নিয়ে আমি খুব চিন্তিত থাকি, আমার কি হবে, আমার কি হবে, একে নিয়ে আমার সারা জীবনের এত দুঃখ। হ্যাঁ, সেটা নষ্ট হবে না, সেটা সেই বৃহতে বৃহৎ হয়ে যাবে। হ্যাঁ, এটা হচ্ছে ব্যাপার। তো সেইটা বাইরের আর কিছু করেই কিন্তু কোনো তৃপ্তি হবে না।
শাস্ত্র বারবার বলছে নিজের দিকে তাকাও, নিজের এই ক্ষুদ্র আমির দিকে তাকাও। তার দোষগুলোকে তোমাকে চারটি লোকের কাছে বলতে হবে না, নিজের কাছে ক্লিয়ার থাকো। নিজেকেই বলো, এই দেখো, দেখলে তোমার রাগ করলে, এই দেখো তুমি, এই তোমার বাসনা উঠলো। নিজের কাছে ক্লিয়ার থাকো। এগুলো জানতে জানতে, অনিত্য বুঝতে 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 বুঝতে, আর একদিকে তুমি দুটো জিনিসই মনে রাখতে হয়, কোথায় পৌঁছতে হবে ও মনে রাখতে হবে, যে শুদ্ধ ব্রহ্ম, পরম ব্রহ্ম, সেটাই আমার পরম সত্তা। আবার এখন আমি কেমন আছি সেটাও মনে রাখতে হবে। দুটো না মনে রাখলে কি হবে, যদি শুধু আমি ভাবি আমি তো এইটা, আমি, আমার এত দোষ, আমার এত এত বৃত্তি, তাহলে আমার কিন্তু আমি এগোতে পারবো না। আবার যদি শুধু সারাক্ষণ এটাই বলি, না আমার তো পরম সত্তা সেই শুদ্ধ ব্রহ্ম, তাহলেও কিন্তু হবে না। এখন তুমি এখন সেই শুদ্ধ ব্রহ্ম হওনি, তুমি এখনো সেই আমি সুতপা, মানে আমি ক্ষুদ্র হয়ে আছি। দুটোকে মনে রাখতে হবে, আমাকে এখানে পৌঁছতে হবে, এখন আমি এটা আছি। আর এই আমার ক্ষুদ্র সত্তাকে আমি যত মিথ্যে জানবো, তত আমি কিন্তু এদিকে এগোবো। বুঝে যাচ্ছে কথাটা? সেইটা হলো ব্যাপার, আমাদের মূল আটকাচ্ছে কোন জায়গায়, আর কোথাও নয়। আমি বলি না সংসারী, গৃহ, এইসব কোথাও নেই। আমার আটকাচ্ছে আমার যত বেশি দৃঢ় ধারণা থাকবে যে আমার মা বাবার, আমি হচ্ছি এই মা বাবার সন্তান, আমি এই বংশে, আমি এই ধর্মে, এগুলো যত আমরা আঁকড়ে ধরে থাকবো, ততই আমাদের বন্ধন। এইটাকে বুঝে ছাড়তে হবে। হ্যাঁ, এটাকে বুঝে ছাড়তে হবে, ক্ষুদ্রত্ব গুলোকে ছাড়তে হবে। হ্যাঁ, তুমি অসীম, তুমি অনন্ত, তুমি যদি সন্তান হও সেই অনন্তের সন্তান। হ্যাঁ, এই ক্ষুদ্র মা বাবা বা পরিবার, ধর্ম, এটা নয়, এটা তোমার শরীরগত জন্ম। মূল সত্তা রূপে তুমি সেই অসীমের, অনন্তের। এটা যত জানবে, স্বামীজি বলছে না যে তুমি ইনফাইনাইটের সঙ্গে যুক্ত হও, তোমার মধ্যে সেই ইনফাইনাইট শক্তি আসবে, ইনফাইনাইট জ্ঞান আসবে, সমস্ত কিছু সেই অসীমের আসবে। আমরা যা বিশ্বাস করব আমরা তাই হব। আমি যদি ভাবি আমি এই রামের, গোপালের, শ্যামের, যদুর ছেলে মেয়ে, তাহলে আমি তেমনই হব। আর আমি যদি ভাবি সেই অনন্তের সন্তান আমি, তাহলে সেটাই হব। সবকিছু হচ্ছে আমাদের মনের ওপর নির্ভর করে। আমি যেটা বিশ্বাস করব আমি তেমনই হব। কোথায় আছি, কি পড়ছি, কি আচার করছি, তার উপর নির্ভর করে না। তুমি, স্বামীজি বারবার বলছেন, তুমি কি বিশ্বাস করো সেটার উপর নির্ভর করে, তুমি কি বলো তার উপরও নির্ভর করেন। তুমি নিজেকে যা বিশ্বাস করবে তুমি তাই হবে, এইটা হলো মূল কথা। তো সেটার জন্য আমাদের শাস্ত্র পড়া, সমস্ত কিছু পড়া। শাস্ত্র বারবার এটাই বলছে, তুমি সেই অনন্ত, তুমি সেই অনন্তের সন্তান, অমৃতাস্য পুত্র। এটা আমরা মুখে বলি, বিশ্বাস করি না। সেই জন্যই আমাদের বন্ধনও কাটে না। আর শেষে গিয়ে বলি ওই তো মরার সময় ঠাকুর নিয়ে যাবে। কোনো ঠাকুর মরার সময় নিয়ে যাবে না। যদি তোমার জীবনেই তোমার কিছু না হলো, ঠাকুর মরার সময় এক এক মুহূর্তে, তো মরার সময় তো কোনো হুঁশই থাকবে না, কে কাকে নিয়ে যাবে, তখন তুমি কল্পনাই ভাববে ঠাকুর নিয়ে যাচ্ছে। যেখানে ছিল সেখানেই থাকবে। তোমাকে হতে হবে, জীবনেই করতে হবে, তোমাকে নিজেকেই করতে হবে। নিজেকেই সেই বিশ্বাস, নিজেকেই সেই ধারণাগুলো আনতে হবে, যুক্তি দিয়ে বুঝতে হবে যে আমি এটা ভুল ভাবছি, এটা অনিত্য, এগুলোকে নিজেকে বুঝতে হবে। নিজেকে না বুঝলে কেউ কিছু করে দিতে পারবে না। হ্যাঁ, সে গুরুই হোক, স্বয়ং ভগবান এসেও পারবে না। সবকিছু আছে, নিজের বোঝার ওপর আমার নিজের পথ চলা নির্ভর করবে। আমি কি বিশ্বাস করছি, শুধু ওইটা আমার শুধু পড়ার জন্য ওই জন্য পড়তে হয় না। হ্যাঁ, হ্যাঁ, ঠাকুর বলছে না যে পড়ার জন্য নয়, এগুলোকে অনিত্য জানার জন্য পড়া। হ্যাঁ, আমাদের শাস্ত্র পড়া, অনেক আমি বড় জ্ঞানী হয়েছি, অনেক কিছু জেনে গেছি, লোকে বাহবা দিল, ওতে কিছু লাভ হবে না। হ্যাঁ, পড়াটা শুধুমাত্র এই জন্য যে এইগুলো যে অনিত্য সেগুলো বোঝার জন্য। হ্যাঁ, সেগুলো বোঝার জন্য হচ্ছে এই পড়া। তো যাই হোক, এটা হচ্ছে ব্যাপার। আর আর একটা দুটো কথা বলে শেষ করবি। সেটা হচ্ছে কি, আমরা যেটা বলি, আমার স্বামীজি বলেছে যে সত্যিকারে যদি মৃত্যুকে কেউ মনে রাখে না, তাহলে কেউ কি অন্যায় করবে? কেউ তো অন্যায় করবে, সে তো ভাববে যে কদিনের জন্য আমি জীবনে এসেছি, জগতে এসেছি, এই যে মধ্যে অন্যায় কেন করবে? সে তো ভালো কাজ করতে চাইবে। আমরা নিজেদের মৃত্যুকে মনে রাখি না, এটার জন্যই এত কিছু করি। আর আরেকটা যেটা কথা হচ্ছে কি, জগতে এসে আমরা ভাবি এখানে আমার চিরস্থায়ী বাবা বাস, সেটা আমরা ভুল করি, এটা একটা বড় মায়া। হ্যাঁ, জগতে এসে আমি একটা বাড়ি করলাম, ছেলে পুলে করলাম, যেন সবাই মা বাবারা বলে না আমার ছেলে মেয়েকে সেটেল করে দিলাম। এখানে কেউ সেটেল হতে পারে না। জগৎটাকে চোখ খুলে তাকাতে হবে। আমরা হচ্ছে না জ্ঞান পাপি টাইপের, সবই জানি, সবই দেখি, সবই পড়ি, সবই শুনি, কিন্তু কিছুই কিছু নয়। সেইটা করলে কোনো লাভ হবে না। চোখ খুলে তাকাও, ঠিক ঠিকটা বোঝো,
স্বামীজি নেতাজিদের দেখুন, এরা স্বামীজিকে বিদেশে গিয়ে একজন এই অফার দিচ্ছে, স্বামীজি আমি চাই যে আপনার মতো আমার সন্তান হোক। স্বামীজি বলছে, মা আপনি আমাকে সন্তান হিসেবে গ্রহণ করুন। এই হচ্ছে ব্যাপার। এইটা আসবে কেন? আসবে যখন স্বামীজি নেতাজিরা বুঝেছে যে এই জগতে সবই অনিত্য। তাহলে এই ছেলে পুলে এসব করে মানে সময় নষ্ট। এখানে এসেছো, তুমি ভালো কিছু করো আবার চলে যাও। এটাই হচ্ছে জগতের ব্যাপার। হ্যাঁ, জগতে এই যে বলে না মা বাবারা, আমার ছেলে মেয়ে কেউ সেটেল হয় না। তার থেকে বরঞ্চ সেটেলের নামে আরো আরো দুঃখ, আরো ভোগ, আরো দুঃখ ডেকে আনে। এখানে সেটেলমেন্ট কিছু নেই। এখানে তোমার সীমাবদ্ধ জীবন। তুমি এসছো, তোমাকে কিন্তু তুমি চাও না চাও, তুমি যত বড় ধনী হও, যত বড় জ্ঞানী হও, যত পুরো বড় হও, পুরুষই হও, তোমার কিন্তু শরীর যাবেই, তোমার মৃত্যু আসবেই। তাহলে এখানে সব থেকে ঠাকুরের কথায় বলছে না যে মজার কুঠি, মজার কুঠি কখন হবে, জীবনটা ভালো ঠিক কখন হবে? তুমি এখানে এসছো খেলতে। যেমন আমরা কোনো জায়গায় যাই খেলতে, আনন্দে খেলো, খেলে ফিরে যাও। তুমি যে যত আমি আমার করবে, যে যত ভাববে আমি সেটেল হব, তার জীবনে তত বেশি দুঃখ। এখন এখানে সেটেল হতেই পারবে না, তুমি কোনোভাবেই পারবে না। তোমাকে ফিরে যেতেই হবে। তুমি সে যত কোটিপতি কুবের ধন যাই হোক। হ্যাঁ, তাহলে এখানে কি করতে হয়? এখানে আসো, সুন্দর করে যেমন স্বামীজি নেতাজিরা করে গেছে, সুন্দর করে খেললো, সুন্দর একটা জীবন যাপন করো, ফিরে যাও আনন্দ করে। এর থেকে বেশি তুমি যাই করবে সেটাই তোমার মায়া। হ্যাঁ, আমার ছেলে পুলে করে একটা যেন সেই না যাওয়ার মতো করে রেখেছি, কোনোদিনই সেটা হবে না। আরো তুমি দুঃখকে ডেকে আনবে। তার কারণ কি, যেটা হবে না সেটাকে তুমি চাইছো, সেটা তো হবে না, না? এইটা হচ্ছে ব্যাপার। এখানে যেন ঠাকুর বলছে না যে সংসারীদের ধোকার টাটি, জ্ঞানীদের মজার কুটি। তো জ্ঞানী মানে আলাদা কিছু নয়। জ্ঞানী আর সংসারী দুটো শুধু আমার চিন্তাধারায় আমি কি ভাবছি তার উপরেই নির্ভর করছে আমি কি। বাইরে আমি গেরুয়া পড়লাম কি পড়লাম না, কি কোথায় আছি কি না আছি, তার উপর সংসারী জ্ঞানী নির্ভর করেন। আমি কি ভাবছি, আমি কি বিশ্বাস করছি, তার উপরেই নির্ভর করে। তো সেইটা হচ্ছে কথা। এরকম জ্ঞান পাপী হলে হবে না। তুমি যেটা দেখবে সত্যিটাকে স্বীকার করো। হ্যাঁ, চোখ খুলে তাকাও। ও মা- আমার চারদিকে 10 জন মানুষ করছে মানেই সেটা আমি করব, সেটা নয়। তাহলে আর স্বামীজি নেতাজি হতো না। ওই জন্য স্বামীজি নেতাজি একজন হয়। তাদের একটা মৌলিক চিন্তা ছিল, তাদের দৃষ্টিভঙ্গি ছিল কোনটা ঠিক কোনটা ভুল। হ্যাঁ, এইটা হচ্ছে ব্যাপার। এখানে তুমি জগতে এসছো, যত আমি আমার করবে তত দুঃখ হয়। এখানে এসছো সেই একই সত্তা, বলছে না তিনি বিভিন্ন রূপে লীলা করছেন। একই সত্তা বিভিন্ন রূপে আছেন। তাই আমি আমার, আমার ছেলে আমার মেয়ে এইসব করো না, সেই সবার মধ্যে একই আছে। এবং সেই সত্তা হিসেবে তাদেরকে ভালোবাসো, এবং সেই সত্তা হিসেবেই তাদের সেবা করো। এইটা হলো কথা। তাহলেই তুমি সেই আনন্দ পাবে। হ্যাঁ, যত আমি আমার করবে তত দুঃখ। যে আমারটা গুছিয়ে তারপরে একটুখানি দান ধ্যান করবো, কি একটুখানি ত্রাণ করবো, ওতে কোনো লাভ হবে না। হ্যাঁ, আর আরেকটা কথা যেটা কি, সাধু আর সংসারীর ভালোবাসার তফাৎ কি? না, সাধু ভালোবাসে কি রকম, একই সত্তা হিসেবে সবাইকে দেখে। হ্যাঁ, তা সাধুদের কিন্তু দাদা মাসি বাবা কাকা হয় না। হ্যাঁ, আত্মীয় এই সম্পর্ক হয় না। তাদের সম্পর্কটা আত্মিক হয়। সেই একই পরব্রহ্ম, একই সত্তা আছে, সেই ভেবে তাকে সমস্ত জগৎকে ভালোবাসা। তার ফলে কি হয়, মনটা আমার কিন্তু সেই পরম সত্তাতেই রইলো। হ্যাঁ, আমি পুরো জগৎকেই ভালোবাসছি, কিন্তু আমি ভালোবাসছি কিন্তু সেই পরম সত্তাকে। হ্যাঁ, মনটা আমার সেখানে রইলো। তার ফলে মনটা আমার নামবে না, কিন্তু আবার আমি পুরো জগৎকেও ভালোবাসবো। আর সংসারে ভালোবাসা কি হয়, এই আমার দাদা, এই আমার কাকা, ও আমার মামা, ও আমার বন্ধু, ও আমার শত্রু, আলাদা আলাদা মানুষ হিসেবে আলাদা আলাদা ভালোবাসে। এই জন্যই বন্ধন হয়। ঠিক আছে? তো এইটাই হলো কথা। জগতে এসে আমরা এসব আমি আমার যত কম করব, ততই কিন্তু আনন্দে থাকবো। আর সেই একই সত্তা সব জায়গায় আছে, সেই ভেবে সেবা করো। হ্যাঁ, এই তার সেই ভেবে সেবা করো। এই জন্য কি স্বামীজি এরা এত করতে পেরেছেন। হ্যাঁ, স্বামীজিদের হৃদয় কেঁপে উঠতো যখনই দেখতো যে কোনো মানুষ খেতে পাচ্ছে না, কোনো মানুষের অভাব। হ্যাঁ, তার কারণ তার আমি আমার নেই, তার আমি আমার নেই। একবার একবার সেই গিরিশচন্দ্র ঘোষ কে দেখে স্বামীজি বলছেন না, স্বামীজি তো সব বেদান্ত চর্চা করতে খুব ভালোবাসতেন। মানে একটা পেলেই আরম্ভ করে দিতেন। তো গিরিশকে, হ্যাঁ তো গিরিশকে দেখে বলছেন, চলুন একটু বেদান্ত চর্চা করা যাক।
তখন গিরিশচন্দ্র ঘোষ বলছে, নরেন, বেদান্ত কি তোমার এই অনাথদের মুখে হাসি ফোটাতে পারে? ক্ষুধার্তদের মুখে অন্ন তুলে দিতে পারে? ব্যাস, এই কথাটা যেই মাত্র শুনেছেন, স্বামীজির চোখে জল। স্বামীজি মুখ চেপে চলে গেলেন। তখন গিরিশচন্দ্র ঘোষ বলছেন, শরৎ মানে ওনার যে শিষ্য শরৎ, স্বামীজি তাকে বলছেন, দেখলে, এই জন্য তোমার গুরুকে মানি। তোমার গুরুকে এই জন্য মানি না যে সে বেদান্ত চর্চা করে, তার হৃদয়ের জন্য মানি। যেই মাত্র বললাম, ওর হৃদয় বিগলিত হলো। অর্থাৎ কি, সেই একই সত্তা, হ্যাঁ, মানে আমারই একটা অংশ কষ্ট পাচ্ছে, আমারই একটা অংশ কষ্ট পাচ্ছে, এইটা যখন মনে হবে, সেই হৃদয়টা দরকার। আমরা এত পড়ছি, এত শুনছি, আমাদের হৃদয় নেই। হ্যাঁ, তার কারণ কি, আমরা আমি আমার করে তো সেটাকে ভাগ করে রেখেছি না। আগে আমি আমারটা গুছিয়ে নিই, তারপরে তো ওইদিকে যাবো ধ্যান ধ্যান করতে, প্রাণ করতে। তখন এই হৃদয়টা হবে, অর্থাৎ সমস্তকে মনে হবে নিজেরই অঙ্গের একটা অংশ কষ্ট পাচ্ছে। তখন কিন্তু ওই ঠিক ঠিক নিঃস্বার্থ কর্মটা হবে। হ্যাঁ, তা নাহলে ওই আমারটা গুছিয়ে আমি ধ্যান ধ্যানে যাব, এই ব্যাপারটা এসে যায়। তো যাই হোক, সেই হৃদয়টা দরকার। আর এগুলোর জন্যই বোঝাগুলো দরকার। হ্যাঁ, ঠিক ঠিক করে বুঝতে হবে, তা নাহলে কিছু হবে না। আর সেগুলো বুঝতে পারলেই এটাই মানে একটা বিরাট সুযোগ, মজার কুটি টাইপের। হ্যাঁ, এই হলো ব্যাপার। তো যাই হোক, ঠিক আছে। আর বললে এখন শেষ হবে না, অনেকটা চলবে। অ্যাকচুয়ালি এটা প্রশ্নোত্তরের এটা, তবে সংক্ষেপে বলতে চাইলাম। তো সেটাই আমি সবার কাছে বলবো, আমরা পড়ছি, শুনছি, তিথি পুজো পালন করছি বছরের পর বছর, এতে কিন্তু কিছু হবে না। ঠিক করে চোখ চেয়ে দেখতে হবে কোনখানে আমি আটকাচ্ছি, কোনটা আমার ভুল। তা নাহলে জীবন চলে যাবে, ওই বলবো মরণকালে ঠাকুর নিয়ে যাবে, ওতে কোনো লাভ হবে না। জীবনে বাঁচতে, বেঁচে জীবন মুক্তি অনুভব করতে হয়, অর্থাৎ সেই আনন্দটা বেঁচে থাকতে পেতে হয়। তা নয় তো কখনোই হবে না। তো সেটার জন্যই আমি আমারকে আগে কাটতে হবে। হুম, সমাজ ওটা বলে রেখেছে, কিন্তু এর পারে যেতে হবে। হ্যাঁ, আর আর ভক্তদের ওইটা এগোতে হবে। একই জায়গায় সেই পুজো ওটু পড়ে থাকলে হবে না, সেই পুণ্যর দিকে এগোতে হবে। আর এগোনোটা বাইরে নয়, এগোনোটা হচ্ছে ভেতরের দিকে, জানার মাধ্যমে। এটা হলো কথা। তো সেইটাই, আমি আমারটা ছেড়ে, আমি বলছি না যে নিজের ছেলে মেয়েকে দেখবেন, সবাইকে দেখবে, কিন্তু ছেলে মেয়ে বলি নয়, সেই একই সত্তা রূপে দেখো, এইটা হলো কথা। ছেলে মেয়েকেও করবে, ছেলে মেয়েকেও খাওয়াবে, ছেলে মেয়েরও চিন্তা করবে। কিন্তু আমরা কি করি, আমার ছেলে আমার মেয়ে, তাকে নিয়ে বেশি সেটা নয়, সে একই সত্তা আছে। তাহলে আমার ছেলে মেয়েরও যেটা প্রবলেম হবে, আমি তাকে সাহায্য করব, কিন্তু একই সত্তা বলে। এবং অন্যদেরও করব। হ্যাঁ, যেখানেই আমার সেই একই প্রভু সবার মধ্যে আছে। হ্যাঁ, তার তার যেখানে অসুবিধা, কারো যদি খেতে অসুবিধা, তাকে সেভাবে সাহায্য করব, কারো শিক্ষার অসুবিধা, তাকে সেভাবে সাহায্য করব। এটাই হচ্ছে এই খেলা। হ্যাঁ, এই লীলা, এই খেলা। তো এখানে আমি আমারটা করে ফেললেই কিন্তু এই বন্ধন, এই দুঃখ, তা না হলে সবাই মুক্ত। এটা হলো ব্যাপার। আর ওইটাই ধর্ম মানে, এটা মনে রাখতে হবে, আমাদের দেশের বেদান্তের মতো ধর্ম মানে, আমাদের ভারতবর্ষই পৃথিবীকে বেদান্ত দিয়েছে। হ্যাঁ, সেটা যদি আমরা নিজেরাই না জানি, নিজেরাই না চর্চা করি, তাহলে তো হারিয়ে যাবে সেটা এক প্রকার, না? তো সেটা বুঝতে হবে যে আমাদের ধর্ম ওই আচার বিচারে নয়। হ্যাঁ, এই জানতে হবে, এটার উপর আমাদের ধর্ম। যাই হোক, ঠিক আছে, আমি এখানেই আজকে শেষ করি, নাহলে আর চলতে থাকবে। হ্যাঁ, এবার দেখি। ঠিক আছে, এবারে এবারে আপনারা কে কি প্রশ্ন করবেন করুন, আমি চেষ্টা করব আমার যতটুকু জানা আছে বলা। হ্যাঁ, ঠিক আছে। আর আরেকটা কথা, আর যদি সব প্রশ্ন না হয়ে ওঠে, এটাই যেটা প্রথমে বললাম, আপনারা আমার পরে হোয়াটসঅ্যাপ